এখানে দীর্ঘ বক্তব্য রাখার সুযোগও নেই, উচিত না। কারণ শ্বেত শুভ্র দেবী, শিক্ষা প্রদায়িনী বাগদেবীর আরাধনায় গোটা পশ্চিমবঙ্গ কেন, গোটা ভারতবর্ষ তথা পৃথিবীর যে যে প্রান্তে সনাতনীরা থাকেন, তারা আজকে বিদ্যার দেবীর আরাধনা করছেন। আমরাও এই উৎসব উপলক্ষে মাতৃ মূর্তির দর্শন করে, মাকে প্রণাম করে, মায়ের চরণে পুষ্পার্ঘ নিবেদন করে, আরতি করে, কপালে চন্দনে চর্চিত করে আমাদের ভক্তি প্রদান করছি মায়ের উদ্দেশ্যে। আমি ফুলবাড়ি নবোদয় সংঘ যা 24 বছর ধরে এখানে শ্রী শ্রী পঞ্চমী উপলক্ষে এত সুন্দর আয়োজন করে আসছে, তার সমগ্র অনুষ্ঠানের যিনি হোতা, যিনি ঋত্বিক, যিনি তার যুবক বন্ধু ভাইদের নিয়ে, দাদাদের নিয়ে এই সুন্দর অনুষ্ঠান করে আসছেন, ভাই সৌরভ সহ, সভাপতি মালাকার দাস সহ প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। আমরা সমাজসেবী তপন দাস মহোদয়কে পেয়েছি, আমরা পেয়েছি চণ্ডীপুর ব্লকের 8 নম্বর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতে মাননীয় প্রধানা বোন ঝুমাকে, আমরা পেয়েছি নন্দীগ্রাম 2-এর জেলা পরিষদের পূর্ব মেদিনীপুরের প্রতিনিধি নির্বাচিত সদস্যা মৌমিতা বোনকে, এবং আমাদের মধ্যে আছেন বর্ষিয়ান আমাদের শুভচিন্তক, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান জেলা পরিষদের অত্যন্ত বলিষ্ঠ কণ্ঠস্বর, এই এলাকার ফুলবাড়ি, দিবাকরপুর, শশীগঞ্জ থেকে নির্বাচিত আমাদের জেডপির মেম্বার মান্যবর জয়দেব মিদ্যা মহোদয়। আমি প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে সমবেত ভক্তমণ্ডলীকে শুভেচ্ছা জানাবো যে আমাদের দেশ ভারতবর্ষ, হিন্দুস্তান মুনি ঋষিদের দেশ। সনাতন সংস্কৃতিকে অক্ষয় অমর করে আপনাদের রাখতে হবে। স্বামী বিবেকানন্দের ভাষায় নিজে ধর্মের প্রতি আস্থাশীল থাকবেন, অপর ধর্মের প্রতিও শ্রদ্ধাশীল থাকবেন, এবং গীতা পাঠের অভ্যাস ফিরিয়ে আনা, পূর্ণিমা অমাবস্যা পালন করা, কার্তিক মাস, দামোদর মাস পালন করা, ঘরে তুলসী স্থাপন, দীপদান, শঙ্খ বাদন, এই যে আমাদের চিরাচরিত পৃথিবীর একমাত্র হিন্দুদের ভূমি ভারত ভূমি, তাকে আপনারা তার ঐতিহ্য বজায় রাখবেন। 500 বছরের স্বপ্ন পূরণ হয়ে অযোধ্যায় ভগবান রামচন্দ্রের জন্মস্থানে আনন্দের সঙ্গে, উৎসবের সঙ্গে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। এর থেকে আমাদের জীবৎকালে আমরা এত বড় সৌভাগ্যবান যে আমাদের জীবৎকালে 3 লক্ষ হিন্দু ওই রামলালার জন্মস্থান রক্ষা করার জন্য শহীদ হয়েছে। যেদিন বাবর আক্রমণ করে রামের জন্মভূমিতে, একদিনে 70,000 হিন্দু আমাদের পূর্বপুরুষ শহীদ হয়েছিল, রক্তে সরজু নদী লাল হয়ে গেছিল। তাই গীতার একটা লাইন বলে শেষ করব, ধর্ম রক্ষতি রক্ষিত। অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে,
অনেক কিছু না পাওয়ার বেদনা থাকবে। নিজ ধর্মের সঙ্গে, ধর্মাচরণের সঙ্গে কখনো সমঝোতা করবেন না। যারা ধর্ম বিরোধিতা করবে, যারা হিন্দু ধর্মাচরণের উপর আঘাত আনবে, তারা নিশ্চিতভাবে আমাদের শুভচিন্তক বা শুভাকাঙ্ক্ষী হতে পারে না। তাই এই কটি কথা বলে আমাদের এই অনুষ্ঠান 24 বছর নয়, সৌরভদের মতো উদ্যমী যুবকদের নেতৃত্বে এগিয়ে চলুন। আর আমাদের স্বামী বিবেকানন্দ সব সময় শিখিয়ে গেছেন মানুষের সেবা করো। তিনি বলে গেছেন শিব জ্ঞানে জীব পূজা। তিনি বলে গেছেন আমি পৃথিবীতে এসেছি ঘুমন্ত দেবত্বকে জাগ্রত করতে। তাই তো আমাদের অনুষ্ঠানে, হিন্দুদের অনুষ্ঠানে শুধু পূজা পাঠ, আরতি, প্রসাদ হয় না, রক্তদান হয়, বস্ত্রদান হয়, সেবা হয়, মানব সেবা হয়। এটা শিখিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ। স্বামীজি বলতেন ব্রহ্ম হতে কীট পরমাণু, সর্বভূতে সেই প্রেমময়, মন প্রাণ শরীর অর্পণ করো হে সখে, এসবের পায়ে বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি, কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। সবাই ভালো থাকবেন। সৌরভের উপর পূর্ণ, তার টিমের উপর পূর্ণ সমর্থন থাকলো। যা দরকার ভাই বলবেন, আছি আপনাদের সাথে। ভালো কাজ করুন। এইরকম যুবকদের, যুবতীদেরই দরকার, দেশের জন্য দরকার। সবাই খুব ভালো থাকবেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী 16 তারিখ, তাদের সকলে পরীক্ষার শুভেচ্ছা, পরীক্ষার সাফল্য কামনা করে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি, ভারত মাতা কি।